إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু এই কথার উপর অটল অবিচল থাকে। এক নম্বর আমার আল্লাহর ঘোষণা, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, আমি আপনাদের জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই, আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদের রব। এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, তোমরা অটল অবিচল থাকো। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি। কি পুরস্কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠাবো, আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠাবো। একটা প্রশ্ন এখানে জানে, একটা প্রশ্ন এখানে জাগে, কখন আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবেন? কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীরের হাইসিয়তে একটা প্রশ্ন এখানে উত্থাপন করা যায়। আল্লাহ বলেন ঈমানের উপর অটল থাকলা, অবিচল থাকলা, দৃঢ়তা অবলম্বন করলা, আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠাবো। কখন পাঠাবেন, কোন সময় পাঠাবেন, আমার আল্লাহ এই জায়গায় উল্লেখ করেন নাই। তাফসীর কারকরা নবীজির হাদিস থেকে বর্ণনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখন ফেরেশতা পাঠাইবেন, তিনটা জায়গার কথা উল্লেখ আছে। এক নাম্বার হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অর্থাৎ মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা ইমানদার হয়, নেককার বান্দা বান্দি হয়, তাদের কাছে ফেরেশতার মোলাকাত হবে। দুই নম্বর হলো বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। সেই সময় বান্দা বান্দি তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সেই দিন ফেরেশতা দেখবা, তাফসীর কারকরা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন বান্দা বান্দির হিসাব নেওয়া হবে, সেই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইবেন। ফেরেশতারা তিন জায়গায় সাক্ষাৎ হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করে, ঈমান আমল পরিপূর্ণ করে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, ওই দুনিয়া থেকেই আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমার জান্নাতের সুসংবাদ দান করবে। ঈমানের দাম আসেনি? কথা বলে, ঈমানের উপর অটল অবিচল থাকলে, ঈমানের উপর অটল অবিচল থাকলে জান্নাতের সুসংবাদ আসেনি। এই জান্নাতের সুসংবাদ আমি শুনতে চাই, আপনারা শুনতে চান কি চান না? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এইলে বলছিলাম যেই কথাটা, আমাদের রব তিনি কে? সকলে বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না?
কথা কোন না, একসাথে বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দয়া ছাড়া আমার নেই যে কোনো পথ, আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে। আমাদের রব তিনি কে? আল্লাহ বলেন আমাদের রব যারা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাবে। আমরা রব স্বীকার করে আসছি রূহ জগতে। কোন জগতে? আমরা এর আগে দুনিয়াতে আসার আগে দুইটা জগৎ পাড়ি দিয়েছি। একটা হলো রূহ জগৎ, আর একটা হলো মায়ের রেহেমের ভিতরে একটা জগৎ আছে, এই জগৎটা পাড়ি দিয়েছি। একটা জগতে আমরা আছি, আর একটা জগৎ হলো কবরের জগৎ, আরেকটা জগৎ অপেক্ষা করছে আপনি আমাদের, সেটা হলো কিয়ামতের কঠিন ভয়াবহ একটা জগৎ আছে, যেই জগতের শুরু আছে, এই জগতের কোনো শেষ, আর জোরে বলেন শেষ নাই। রূহ জগতে আল্লাহ তাআলা সকল রূহকে এক জায়গায় জমা করছিলেন। সেদিন আপনিও ছিলেন, আমিও ছিলাম, পয়গম্বর আদম আলাইহিস সালাম ছিলেন, যত নবী ছিল, যত নবীর উম্মত ছিল, অতীতে চলে গেছে, তারাও ছিল, আমরাও বর্তমানে যারা আছি আমরাও ছিলাম। কিয়ামতের আগ পর্যন্ত যত রূহ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, সকলেই এক জায়গায় ওই জগতে ছিল। সুবহানাল্লাহ। সেই রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করেছেন সকল রূহবাসীকে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন, জটিল প্রশ্ন, কঠিন প্রশ্ন, আমি কি তোমাদের রব নই? সেই দিন সকলের রূহ এক জায়গায়, সকল নবীদের রূহ ছিল, সকল উম্মতের রূহ ছিল এক জায়গাতে আছে। ওই মুহূর্তে আল্লাহ যেহেতু প্রশ্ন করেছেন, এখন উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। কি চমৎকার কথা, কি চমৎকার ভাষা, যেই ভাষা আজকে এসে আমরা বুঝি না, জানি না, সেই ভাষার নাম হলো আরবি ভাষা। কথা কয় না? ইংলিশে কথাবার্তা খুব স্পিডে সুন্দর সাবলীল ভাষা বলতে পারে, মাগার আরবিতে যদি কোনো কথা কয় অথবা আরবি যদি পড়তে যায়, দাঁত 24টা ভাঙবে। কথা কয় না? আসেনি না? নাই কথা বলেন বাবারা, আসেনি? আরবিতে পড়তে গেলে আপনার দাঁত মুখ সব শেষ হয়ে যায়। আর শুদ্ধ অশুদ্ধ এই হিসাব নিলে তো আমরা এখানেই শেষ। কথা বলেন। আমাদের আরবি ভাষার যে পড়ার যে অবস্থা, বাংলা যে আমরা পড়ি, এই বাংলার একটা খাঁটি শুদ্ধ ভাষা আছে না? আমরা খাঁটি সিলেটি ভাষা যেটা কথা কই, এগুলো আসেনি বাংলা। ভাইসা বালানি লেখা আসেনি কোন জায়গায়? কথা কোন না কেন? অনেক জায়গায় এই ভাষা কইলে বুঝেই না। বিভিন্ন মাহফিলে উত্তরবঙ্গ যেতে হয়, তখন সিলেটি ভাষা মাঝে মাঝে তো এটা আসবে। কথা কোন না? যেহেতু আমরা সিলেটি, এই ভাষাটা আসবে, তখন মানুষ এমনি চাই থাকে, হুজুর কিতা কইছে, এটা মাথার দিয়ে বরণ দেয় নাকি খায় আল্লাহ জানে। কথা বলেন ঠিক না? ভাষার একটা তারতম্য আসেনি না? আরে আওয়াজ দেন, আসেনি? আওয়াজটা বাড়ান, সামনে ভালো কিছু অপেক্ষা করে আওয়াজ একটু দিয়েন, দিলে একটু আপনারও আরাম পাইবেন, আমারও কথা বলতে সহজ হবে। তবে আরবি বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, বিভিন্ন ভাষা আমাদের দেশে অথবা বিভিন্ন দেশে মাতৃভাষা আছে, আসেনি না? আমরা কিন্তু মূলত আরবি ভাষা সকলেই জানতাম। সুবহানাল্লাহ।
যদি না জানতাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আপনিও ছিলেন, আমিও ছিলাম, পৃথিবীতে যত রূহ আসবে সকলে ছিল, এক বাক্যে একসাথে সমস্যার বলেছিল কালু বালা। সুবহানাল্লাহ। এলে কি বুঝলেন? আরবি ভাষা সকলেই জানতাম, কিন্তু আমাদের দেশের ভিন্নতার কারণে, আমাদের মাতৃভাষার ভিন্নতার কারণে আমরা এই দুনিয়া আইসা আমরা যেটা পাইছি এটাই শিখছি। কথা কন না? আরব দেশে যারা জন্মগ্রহণ করছে তারা কি হিন্দি মাতে? কথা কন না? না আরবি? আরবি। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এই জন্য বাঙালি। সিলেটে হইলে সিলেটি, হবিগঞ্জ হলে হবিগঞ্জি, বিবারী হলে বিবারীগঞ্জ, আর চট্টগ্রাম হইলে তার কথাই নাই। বদ্দা গম আছেন? বুঝছেন নি কিছু? বদ্দা গম আছে কিছু, বুঝছেন নি আপনার? ওই আমার মুরব্বী বুঝা বুঝছে, কিতা বুঝছেন যা হইলে ওইটা তা না। কথা বল ঠিক না বেঠিক? এটা আলাদা একটা জগৎ। যাই হোক, আমাদের পরিভাষার কারণে, ভিন্নতার কারণে আমরা আরবি ভাষার কি বলেছি? বুঝলাম। কথা বুঝে না, কি করছি? বুঝলাই নত। মূলত আমরা কি আরবি ভাষা জানতাম। সেই রুহ জগতে শিকার কি দিসলা বুঝলা গেছি আমরা দুনিয়াতে আইসা। আমরা বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের। কথা কয় না বাবা? আর জোরে বলেন। রবের নামটা নিলে ভয় লাগে না? কিতা ভয় তো ছিল এর আগে, এখন কি বয়ের সময়? কথা কন না কেন? নারে তাকবীর, আল্লাহু আকবার একটু স্লোগান দিলেই পিছ থেকে স্লিপ দিত, কাউন্টার দিত। এমন মুসলমান কপাল পুরা, আল্লাহু আকবার ধ্বনি যদি আওয়াজ করে তারপরে তো শুনলো এলার্জির মতো রাজ্য আয়। কথা বলে না চিনি? আমার আল্লাহ সবচাইতে বড়। এই সবচাইতে মাহাত্মের কথাটা মুখ ভরে কণ্ঠ ছেড়ে বলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আজানের মধ্যে ঘোষণা দেওয়া হয় আল্লাহু আকবার, অর্থ কি তা? কথা বলো। আল্লাহ সব থেকে বড়। আল্লাহ যেহেতু বড়, আল্লাহর নামটা তো সেই রকম নিতে হবে। কথা কোন ঠিক নেই? বাতিলের সামনে কোন কার্পণ্য হবে না। আমার স্লোগান একটাই থাকবে, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। কথা বলে ঠিক না বেটি? আমরা বুঝলাই গেছি, এই জন্য না এই উল্টা পাল্টা শুরু করছি। রুহ জগৎ আমরা স্বীকার দিয়েছিলাম আল্লাহ আপনি আমাদের রব। ওই জগৎ থেকে হ্যাঁ, এই যে আরেকটা জগতে আসলাম, মায়ের রেহেমের জগতে 10 মাস 10 দিন কম বেশি ওই জায়গাতে থাইকা আমরা বইলা গেছি। কথা বলে ঠিক? তারপর আমার আপনার নবী, মায়ার নবী বলেন, একটা সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজানটা দিয়ে দেওয়া, তার বাম কানে একামতটা দেওয়া। কিন্তু কপাল পোড়া মুসলমান, একটা সন্তান যদি পৃথিবীতে এখন আসে, জন্মগ্রহণ করে, আমরা এমন আধুনিকতা পাইলাম, এমন আধুনিকতায় আমরা মত্ত হয়ে গেলাম। একটা সন্তান পৃথিবীতে আসলে তার ডান কানে এক আজান কি, বাম কানে একামত কি, মোবাইলে ছবি তুলে আগে ফেসবুকে। আওয়াজ দেন ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবী, মায়ার নবী বলে, একটা সন্তান পৃথিবীতে যখন আসে, তার ডান কানে যদি আজান না দেওয়া হয়, বাম কানে যদি একামত না দেওয়া হয়, দুষ্ট দুষ্ট জিন তারে আসর করে ফেলে। একটা সময় ছিল, এখানে বয়স্ক মুরব্বী বাবাজিরা আছেন, সামনে বসে আছেন, আপনার নাতি হয়েছে, আপনি ইমাম সাহেবরে গেছেন আনছেন, মুয়াজ্জিন সাহেবরে গেছেন আনছেন, যদিও আজান আপনি পারেন, তারপরও বলছেন যা হুজুর আমার নাতির কানে আজানটা দেখ। কিন্তু মূলত হইল, যেই হোক না কেন, আপনি নিজে আপনার আত্মীয় হইছে, আপনার ছেলে, আপনার বাতিজা বাতিজি, মামা বাগনি, যাই হোক না কেন, আপনি যদি আজান পারেন, আজানটা তার কানে আপনি পৌঁছে দেওয়া, এটাই হলো আপনার দায়িত্ব। কিন্তু না না না, এখন বর্তমান সময় এসে দেখি, এই সন্তানরা পৃথিবীতে আসলে রবের বাণীটা তার কানে শুনিয়ে দেওয়া হয় না। এই জন্য দেখতে দেখা যায়, এই সন্তান গলা দুনিয়াতে আইসা যখন 1-2 বছর হয়, MP3 গান সারাই বুঝে না। কথা বলেন ঠিক নেই ঠিক?
MP3 গান ছাড়া বুঝে না। কেন কেন? ওই যে মায়ের রেহেমের জগতে সন্তান ছিল, মা নামাজ পড়ার কথা ছিল, তাসবিহ তাহলিল পড়ার কথা ছিল, জিকির আজকার করার কথা ছিল, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার কথা ছিল, কিন্তু ও মা তো নামাজ পড়তোই না, বেশি বেশি করে সিরিয়াল দেখতো, নাটক দেখতো, টিকটক দেখতো, বিভিন্ন অশ্লীলতা দেখছে। ওই অশ্লীলতা দেখার কারণে সন্তানের উপর আসর পড়ছে। ওই জন্মগ্রহণ করার পরেও বছর যায় না, সন্তান মোবাইলে সবটাই বুঝে। আসেনি? আর আমরা বাবারা খুশি, আমার ছেলে 2 বছরের 1.5 বছরের মোবাইল হলতেই বুঝে। খুশি কথা কয় না, খুশিতে পেট ফাইটা যায়, কথা বলে ঠিক না। এদিকে হারাম দেখাইয়া দেখাইয়া আপনার নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছেন। বাবাও খুশি, মাও খুশি, ট্যাব দেয়, বড় মোবাইল দেয়, বলে এগুলা চালায় আমার সন্তান বুঝি, ইউটিউবও চালাইতে পারে। আর যা কিছু আপনার টম জেরি বেরি যা আছে সব দেখে আপনার সন্তানের কল্পনা নষ্ট করতেছেন, ভবিষ্যৎ নষ্ট করতেছেন। একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজে এই মোবাইলগুলোকে অপব্যবহার করার কারণে আমার যুব সমাজ ধ্বংস হচ্ছে, আমাদের শিশু সমাজ ধ্বংস হচ্ছে। আওয়াজটাই ঠিক না বেটি? দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটার সতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। মোবাইল ফোনে, মোবাইল ফোনে এগুলা দেখতে দেখতে ছেলে পেলেদের এখন লাজ শরম নাই, মেয়েদেরও নাই। কতক্ষণ ঠিক না? মুরব্বী দাঁড়িয়ে যা, হ্যাঁ টিপটি আছে, কথা বল। ইমাম সাহেব দাঁড়িয়ে যাইতেছে, সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু হে আরো গৈসা গৈসা টিপে, সাথে টমটমের সাথে ধাক্কা লাগে জমিলে পড়ে। আসেনি না? না ফিল্ম দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। সমাজে আসেনি? ছবি দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। শেষে গাঞ্জা খায়া ঠান্ডা খায়া আব্বার হয়ে ডেডি রে হিন্দি সিরিয়ালে। যার সাথে প্রেম প্রীতি করছে, এই বাজারটা এখন গরম, কথা বল। আপনি বর্তমানে বুঝে নাই বুঝেন, এটাই বাস্তবতা। আজকে অবৈধ সম্পর্ক বর্তমানে গরম, কথা বলে ঠিক না বেঠি? বৈধ সম্পর্ক আমরা মানতে পারি না। প্রাপ্তবয়স্ক হইলে ছেলের বিবাহ শাদী দিলে কয়টা বেলা বাল্য বিবাহ, কথা কোন ঠিক নেই, এটা বলে বাল্য বিবাহ। এর আগে যে প্রেম প্রীতি কইরে সব শেষ করে ফেলাইছে, সব নষ্ট করে ফেলাইছে, সন্তানের বাবা হয়ে যাইতেছে, এটা বন্ধ করার কোনো সুযোগ নাই। আসেনি না? নাই, কথা বলে। কপাল পোড়া মুসলমান রে, যেই সম্পর্ক আল্লাহ হালাল করছে, আর এই সম্পর্কে আমরা সময়ের সাপেক্ষে আমরা ঠাইট করে বান্ধা দিয়া ওই সম্পর্কটাই দেখা যায় ছোটকালে নাবালিক অবস্থায় এমন এমন দুর্ঘটনা ঘটে, শুনলে মাথা হ্যাং করে ফেলে। আওয়াজ দেন ঠিক না বেঠি? গজবের এই সিনেমা, গজবের এই ছবি, গজবের এই ফিল্ম, গজবের এই গান বাদ্যযন্ত্রের কারণে আজকে আমাদের এমন কোন সেক্টর নাই যে ধ্বংস হচ্ছে না। আওয়াজটাই ঠিক না বেঠি? আর বিচ্ছেদ শুরু হয়েছে, মনের মানুষে পাইছে না, আবার কিতা করছে, বিচ্ছেদের ঝালায় ধরছে ইয়াবা, ধরছে বাবা, কথা কোন ঠিক নেই, ধরছে কলকি, 1-2 সিলিম বেশি খাইছে, খাইয়া আসমান জমি দেখা যায় লাল নীল বাতি জ্বলে, কথা কোন ঠিক না বেঠি? এই মদ গাঁজা একটু বেশি গাইলে দেখবেন এদের তাদের কথাবার্তার মধ্যে উল্টা পাল্টা শুরু হয়। আব্বারা এক হওয়া পয়সা বালা শুনি, কথা কোন ঠিক নেই। আম্মারা গিয়া হওয়া ভাবি কিতা কব, 2 সিলিম বেশি খাইছে। আমাদের সমাজ আজকে ধীরে 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 ধ্বংসের পথে যাইতেছে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পরিবারের অভিভাবক, মোবাইল প্রত্যেকটা ঘরে আছে। আমি বলি না মোবাইল বন্ধ করে ফেলো, না না, বন্ধ করা এটা বোকামি কাজ। কারণ মাথার মধ্যে যদি উকুন হয়, উকুন চিনুননি আপনারা, কথা বলেন। উকুন যদি হয়, উকুনের ঝালায় আপনি কি মাথা খাইটা দিবা, কথা বলেন না? বিকল্প পথ খুঁজবা। বিকল্প পথ হইল যদি কোন কীটনাশক থেকে, ঔষধ থেকে ব্যবহার করবো, শেষ হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে আমার ঘরে মোবাইল আছে, আপনার ঘরে মোবাইল আছে। এই মোবাইলগুলা আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার যাতে অপব্যবহার করে সমাজ যাতে ধ্বংস না হয়, আমরা অভিভাবক যারা আছি সচেতন হওয়ার দরকার আছে। নি না? এটাই হলো সবথেকে বড় ওয়াজ এই জমানায়।
যেই কথা বলছিলাম, সন্তান জন্মগ্রহণ করলে রবের বাণী শোনানোর দরকার আছে না? আর জুড়ে বলে, আমরা এই নবীর সুন্নত গুলা কি এই জমানায় এখন পালন করে? আচ্ছা বলেন তো, হাসপাতালে যদি একটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, সিজারে হোক নরমালে হোক, তার কানে আজান দেওয়ার দরকার আছে না? বাবারা দেয়নি, কথা বলে দেয় না। এই জন্য আমাদের সন্তানদের নবী বলেন, যদি তাওহীদের বাণী না শোনানো দেওয়া হয়, কারণ তুমি রূহ জগতে ক্বালু রব্বুনা ক্বালু বালা বলে এসেছো, এই জগতে পারেন সমাজটাকে পরিবর্তন করতে। কথা বলে ঠিক নেই? যখন আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতি হোক, যেই হোক, আপনি একজন পুরুষের ডাইদা করবেন, তারে আজানটা শোনায় দাও। কথা বলে ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূহ জগতে আমার আল্লাহর স্বীকারোক্তি নিয়েছিলেন। দুনিয়ার জগতে রবের প্রশংসা, আমার আল্লাহ রবের সাথে সম্পর্ক যদি দুনিয়াতে হয়, দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক রাখতে পারো, শিশুকাল থেকে রবের সাথে সম্পর্ক, আপনি পুক্তবয়স্ক হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, রবের যত হুকুম আহকাম আছে পালন করো, আমার নবীর সুন্নাত গুলা তুমি পালন করো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক আছে। এই দুনিয়াতে রবের সম্পর্কে তুমি যে সম্পর্ক রাখতে পারো, রূহ জগতে যেমন ভাবে আমার আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এই দুনিয়াতে রবের সাথে সম্পর্ক গড়লা, রবের সাথে সম্পর্ক রাখলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন জগতে? সেটা হলো কবর জগৎ। সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, বলো তো তোমার রব কে? ও বান্দা বান্দির দল, রূহ জগতে তুমি বলে দিয়েছিলা আপনি আমাদের রব। আল্লাহ তাআলা দুনিয়ার জগতে আমারে আপনারে পাঠাইছে, দুনিয়ার চাকচিক্য আমাদের সামনে তুলে দিয়েছে, দুনিয়ার বিশাল বিশাল জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ চাইলো আমি এই দুনিয়াতে তোমাদেরকে একটু পরীক্ষা নিব, একটু পরীক্ষা নিব, কিছু আরাম দিব, কিছু কষ্ট দিব। এই পরীক্ষার মধ্যে তোমরা যদি পড়িয়া যদি আল্লাহকে ভুলো না, আল্লাহকে তুমি ভুলো না, কবর জগতে রব্বুনাল্লাহ জবানে বলতে দেরি হবে না। আর এই দুনিয়ার চাকচুক্য মোহে পড়ে তুমি যদি রবকে বলে যাও, তুমি যদি টাকার মোহে অন্ধ হইয়া আল্লাহকে বলে যাও, রাসূলকে বলে যাও, কবর দেশে তোমার রব্বুনাল্লাহ বের হবে না। সেই দেশে তোমার রব সম্পর্কে প্রশ্ন করা হলে তোমার জবান থেকে রবের স্বীকারোক্তি বাগির হবে না। আজকে আমরা দেখি এই জমানায় মুসলমানরা সংখ্যায় বেশি থাকার পরেও রবের সাথে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, নবীর হুকুমগুলা পালন করে না। আল্লাহ নবী মায়ার নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমার বন্ধু, আমার নবী মায়ার নবী বলেন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টা জিনিস। এর মধ্যে একটা হলো জবান দিয়ে স্বীকার করতে হয়, অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। 4টা জিনিস কর্মের সাথে সম্পর্ক। জবান দ্বারা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা জবান দ্বারা বলতে হয়, অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। এরপরে দয়ার নবী মায়ার নবী বলেন, আর 4টা স্তম্ভ হইল, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। আর যে আনুষঙ্গিক ইবাদত গুলা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার রাসূল বলেছেন, এইগুলা যদি মানতে পারো, তোমাকে রব সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে। এই রবের সাথে যদি সম্পর্ক গড়ে ফেলো, ওই কবর দেশে রাব্বুনাল্লাহ বলতে দেরি হবে না। কিন্তু আমরা মুসলমান রব থেকে অনেক পিছনে। কথা বলেন ঠিক নেই? রবের তাওহীদের বাণী শুনে দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হয়, কিন্তু রবের ডাকে আমরা সারা দেই না। কথা বলেন ঠিক? চমৎকার একটা মসজিদ দেখেছি আপনাদের, প্রশংসাযোগ্য সুন্দর মসজিদ, সুন্দর করে যা যা লাগে দিয়েছে। এশারের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, কয়েক কাতার সারা সব খালি। কথা বলেন ঠিক না?
আপনারা মনে মনে বলতে পারবেন, হুজুর যা প্রশংসা করছিলেন এতটুকু যদি থাকতো তো ভালো হইতো, এখন তো বইলা সব নষ্ট করে ফেলছে। কথা কন, এত সুন্দর মসজিদ গুলা সাজিয়েছেন, গরম লাগলে এসি আছে, কথা কন না, ঠান্ডা লাগলে এয়ার কন্ডিশন আছে, আসেনি না? এত সুন্দর ভাবে মানুষ সাজাইয়া রাখছে, মাগার মুসল্লি নাই। কথা বলেন ঠিক নেই? রবের সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক হয়ে গেছে টাকার সাথে, অর্থের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সম্পর্ক হয়ে গেছে হারামের সাথে, মুসলমানের সম্পর্ক হয়ে গেছে কার চাইতে কে প্রতিযোগিতায় দামি হতে চায়, অর্থের মালিক হতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই অর্থ যদি হারাম পথই হোক, হারাম পথ যাইতে রাজি। কথা বলেন ঠিক নেই? ধরো, মারো, কাটো, সম্পদ চাই, ক্ষমতা আমি চাই, আসেনি না? এই সম্পদওয়ালা হালাল হালাম মানো না, হারাম পন্থে কোটি কোটি টাকা উপার্জন করে করে মানুষের সম্পদ আত্মসাৎ করে করে মানুষকে ভয় দেখিয়ে তুমি ছাদাবাজি করে এই কোটির সম্পদ তুমি পাহাড় পরিমাণ বাড়াইছো, হারাম পথে বানাইছো। এই হারাম পথের সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আওয়াজ দিতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ সেই দিন বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সম্প্রদায়, কিসে তোমাদেরকে রব থেকে গাফিল করে রেখেছিল। কথা বলে ঠিক না বেঠিক? সেই রব আমাদেরকে বলবে। অন্যত্র পাওয়া যায়, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকার। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তাদেরকে গাফেল করে রেখেছে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মানুষ সম্পদ সন্তানাদি সাজসজ্জা এইগুলা মানুষদেরকে গাফিল করে রেখেছে। কিন্তু এই গাফলাতি একটা সময় শেষ হবে না? শেষ হবে না? হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা যখন কবর সমূহে চলে যাবে, দুনিয়ার হালাল হারাম অন্যায় অবিচার সবগুলা কর্তন। কথা কোন ঠিক নেই? হারাম পর্যায়ে সম্পদ উপার্জন করতে 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 কোটি কোটি টাকার মালিক হইছো, এখন তোমার মরণ চলে আসলে একা কবরে গেছো। এখন কেউ কি আপনাকে এই কবর থেকে, আযাব থেকে বাঁচার জন্য আপনার আত্মীয় মনে করেন 1 কোটি টাকা সাথে দিব, ফেরেশতা থেকে ঘুষ দিয়ে বাইসা যাইবেন? কথা কয়, এই জগতে চলবে? এই দুনিয়া বিপদ আপদে পড়লে ঘুষ আপনি যেহেতু নিজে খান না, কিন্তু বিপদে পড়ে গেছেন, উদ্ধার হওয়ার জন্য মুঠ কইরা টেবিলের উপরে দিলে, নিচে দিলে, ডানে দিলে, বামে দিলে চলে নেই। কথা কয় না? আসেনি না? না চলে। এই বাজার গরম। কথা কয় না? এই বাজার ঠান্ডা। কথা বলেন ঠিক না বেটি? আপনার টেবিলের উপরে চলে, নিচে চলে, ডানে চলে, বামে চলে। এই সুদ ঘুষের নাম পাল্টায় হয় এখন বর্তমানে হয় হাদিয়া। কথা কন না? আমরা মাঝে মাঝে আল্লাহর ওলি বলে সালাম দেখলাম, মাহফিল থেকে আইছেন, বড় অঙ্কের হাদিয়া দিয়ে পাইছেন, আমরাও কিছু দেন না হাদিয়া। কিতা কইছে? কথা কয় না? কি কইছে? হাদিয়া। শূদ্র কোন কি নাম বলাইছে? হাদিয়া। আসেনি সমাজে? আর জোরা বলেন, তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। তুমি সুদকে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, আসেনি না? নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান। বর্তমানে মিল আসেনি না নাই? কথা বলেন ভাই, আসেনি না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো ঘা,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? এই যে গজলটা কইলাম, এই গজলের ভিতরে অর্থ আসেনি? কথা বলে, কোন একটা লাইন মাইনাস করার সুযোগ আছে? জোরে বলে, মাইনাস করার সুযোগ নাই। তো আমরা রব থেকে আমাদের দুনিয়া ভুলাইয়া ফেলছে। কথা বলে ঠিক নেই। অথচ এই রবের সাথে আমার সম্পর্ক যদি থাকে, ওই মানুষ সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মিথ্যা কথা বলে না। কথা বলে ঠিক না বেঠিক? ওই মানুষ অন্যায় ভাবে কারোর উপর জুলুম করতে পারে না, ওই মানুষ কারো ইজ্জতের উপর আক্রমণ করতে পারে না, ওই মানুষ কাউকে কষ্ট দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আওয়াজটাই ঠিক না বেটি? যেই কথাগুলো বলছি পারে না, বর্তমানে সবটাই মুসলমানে হয় পারে। কথা বল না, সুদও খায়, ঘুষও খায়, মিশা কথা। তো এইটা তসবির মতো। কথা বলে না, আসেনি বাবারা? আসেনি না নাই? ওইসব কই আছো? আছে হে তেতলি, ও না আমি ডাকাত আছে নাই বুঝি। হ্যাঁ আছে গর, এই ফাউনা দাঁড়াইছে, এই তোর আব্বা গরনি। তার ফুলায় আওয়াজ শুনে কইছে, আব্বা এখনো কাইয়া ডাকতেছে আপনারে। ও যা তুই গিয়া আব্বা কইছে গর নাই। হে ওয়াইয়া কইছে, এই তোর আব্বা গরনি। আব্বা কইছে আব্বা গর নাই। আসেনি না নাই? আমার গরন একটা স্মরণ হয়ে গেছে। এই বেচারা ওয়াজের মধ্যে লেখাইছি কিছু টেকা। তো আমি গেছি, ছাত্ররা যে মাদ্রাসা পড়াই, প্রায় 7-6 বছর আগের ঘটনা। তো টেকা লেগাইছে, মাদ্রাসা পড়াই। গেছি যে কালেকশনটা দিয়া লাইতো, বলছি অমুক বাড়িতে নিবা। বাচ্চারা হয়ে দিছে, এই তুই গিয়া আব্বা কইছে আব্বা ঘর না। তো হে ইয়া কইছে, ছোট মানুষ তো এবার অবুঝ মানুষ, যেটা শিখাইবে সেটাই তো কইব। কথা কোন ঠিক নেই। হে ইয়া কইছে আব্বা কইছে আব্বা ঘর নাই। আমি কই সারছে না। আসেনি না নাই? কথা বলে, গর তাইকা হয় গর নাই। তো মিশা কথা কইল না। মিথ্যা কথা বলা কি যে একটা অপরাধ, একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ, সারাদান কোন গুনাহ নেই। মার সাথে অবদ্ধভাবে আচরণ করলে কবিরা গুনাহ। কথা কোন ঠিক না বেটি? ঠিক তদ্রুপভাবে মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ। এটা তওবা ছাড়া মাফ হবে। আল্লাহ এই জবানটারে হেফাজত করে তৌফিক দেখ। নবী বলেন কথা কথা বাড়ে, দামি কথা। নবী বলেন জবানটারে কন্ট্রোলের জিম্মাদারি আর লজ্জাস্থানের জিম্মাদারি। হে উম্মত, তোমরা যদি নবীরে দিতে পারো, আমার রাসূল বলছেন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য রাসূল জিম্মাদার হয়ে যাবে। তাইলে বোঝা গেল এই জবানটা অনেক ভারী ভারী ভারী। কথা বল ঠিক নেই?